কি সুন্দর পরিবেশ, ন্যাচারাল পরিবেশ, বান্দরবনের সেই বিখ্যাত হেলিপ্যাড। আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত নীলগিরিতে। তো নীলগিরি আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম শুধু ম্যাগটাকে ছোঁয়ার জন্য। তো আমরা আসলে ম্যাগ ছুঁই নাই, আমরা অবশেষে ম্যাগের ভিতরেই আছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর ম্যাগের ভিউটা। হ্যাঁ, ন্যাচারাল একটা প্রকৃতি। আমরা এই হেলিপ্যাডে চলে আসলাম। তো হেলিপ্যাডের থেকে আসলে বান্দরবনের আসলে সব পুরো এরিয়াটাই আসলে সুন্দর দেখা যায়, কিন্তু বোঝা যায় না। তো এই যে আপনারা দেখতেছেন দূর থেকে আসলে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো ইতিমধ্যে আমাদের যে গ্রুপটা যে গাজীপুর থেকে রওনা দিয়েছিলাম, সেই গাজীপুর রওনা দেওয়ার পরে বৃষ্টিতে ভিজে অবশেষে আমরা বান্দরবনের সেই হেলিপ্যাডে চলে আসছি। তো এখন আমি যাকে আসলে পরিচয় করিয়ে দিব, সেই কুখ্যাত বিখ্যাত একজন সুনামধন্য সমাজসেবক, এবং সে বিভিন্ন মানুষের সমাজসেবা করে থাকে। সেটা হচ্ছে আমাদের সুন্দর একজন সোয়েব ভাই। দেখছেন দাড়ি আছে, চুল আছে, বাবরি আছে, সাথে চশমা। আসলে স্টাইলটা কি আসলে বুঝি না। তো মনের ভিতরে অনেক 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 বিশাল তার মন। আসলে যে কেউ তাকে আসলে চাইলে পাইতে পারে। তো আমি আরেকটা ব্যক্তি আপনাদের সামনে পরিচয় করে দেই। এটা হচ্ছে আমাদের মাউর ভাই, যার কথা না বললেই নয়। অনেক পরিশ্রম, অনেক ক্লান্তি। হ্যাঁ, যিনি ঘোরার জন্য কথা ছিল 3টায় আসার, উনি 1:30টায় এসে বসে রয়েছে। তো ঘোরার আসলে উনি প্রকৃতি কতটুকু প্রেমী হইলে যে উনি চলে আসছেন। তো মানুষটা ছোট হলো কিন্তু অনেক ভালো একজন মানুষ, মনের মানুষ। হ্যাঁ, তো রিসেন্ট বিয়ে করেছে। তো আমি আসলে ভাবিকে বলবো এবং ভাইকে বলবো যে নেক্সট টাইম এইভাবে আসা যাবে না। হ্যাঁ, নেক্সট টাইম একা আসা যাবে না, গাড়ি আছে, ভাবিরে নিয়ে আসবেন। এই যে আরেকজন আছে আমার খুব আদরের ছোট ভাই সোহান, দেখতে সুন্দর, স্মার্ট। তো সেও চলে আসছে এই ভিউ দেখার জন্য। তো এই যে আমি পা থেকে মাথা পর্যন্ত যাকে আমি দেখাবো, সে হচ্ছে আমাদের একদম গুলুমুলু একটা ফ্রেন্ড। হ্যাঁ, দেখতে সুন্দর, স্মার্ট, কিন্তু বিষয়টা হচ্ছে খুব রিসেন্ট বিয়ে করবে। হ্যাঁ, তো রিসেন্ট বিয়ে করবে। হ্যাঁ, আপনি দাঁড়ান প্লিজ আমি বলি। আমার লাইফে শেষ ব্যাচেলর ট্যুর এটা, তাদের সাথে সব সিঙ্গেল ট্যুর। তো এই যে দেখেন মানুষটা, তো শুধু বিয়ে করার জন্য, সে বিয়ে করার জন্য যে চুল পড়ে যাচ্ছে, খুব পরিশ্রম করে যাচ্ছে। লাস্ট হচ্ছে একটা খাট বানানোর কথা ছিল, খাটটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, খাটটা কমপ্লিট হয়ে গেছে। আমরা রিসেন্টলি বিয়ে খাবো। তো সর্বশেষ মনে করি যে বান্দরবন এটা লাস্ট ট্যুর। তো আমরা নেক্সট টাইম যে আশা করি ভাবিকে নিয়ে আসবেন। হ্যাঁ নাকি, আমরা তো সেটা ভাই। তো আমরা আসলে সবার পক্ষ থেকে আমার তোহা বন্ধুর কাছ থেকে একটু ঘোরার প্ল্যানিংটা এবং এই যে বান্দরবনের ভিউটা আসছেন দেখার জন্য, হ্যাঁ কেমন ফিল, আপনার একটু ফিলটা বলেন। আচ্ছা, সর্বোপরি বলতে প্রথমত যদি বলি আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে জিনিসটা হচ্ছে প্রাকৃতিক। আর এখানে যেহেতু ভিউ যেটুকু আছে, ভিউ বলতে হচ্ছে পরিবেশ, ওয়েদার প্লাস হচ্ছে মেঘ, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অবস্থা। তো সেই ক্ষেত্রে যদি আমি ভাই প্লিজ শর্ট করেন ভাই, কারণ বাংলাদেশে ভূস্বর্গ যদি বলা হয় তাহলে এটা হচ্ছে বান্দরবনকে বলা হয়, কারণ এর থেকে সুন্দর কোনো একটা জায়গা নাই যেটা হচ্ছে বান্দরবন। থ্যাংক ইউ ভাই, আপনার আসলে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা আরেকটা এই যে ভাই দেখতেছেন, ভাইটা একদম স্মার্ট জেন্টলম্যান। তো ভাই খুব সুন্দর বাইক চালায়। হ্যাঁ, তো আমরা অবশেষে বান্দরবন যেহেতু আসছি, তো ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই, মূল্যবান জিনিস। এখানে আসছি, সব ভিউ ভালো লাগছে। এখানে বাংলাদেশের এই যে এত সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। কিন্তু কষ্ট হইলো যে আমার ড্রাইভারকে বলছিলাম হেলিকপ্টার আনার জন্য, উনি হেলিকপ্টার না, এটা খুব এটা জঘন্য হয়েছে। হ্যাঁ মাবুর ভাই, আপনার এটা আসলে ভুল হয়েছে, অত্যন্ত ভুল হয়েছে। একটা হেলিকপ্টারের খুবই প্রয়োজন ছিল। তো ভাইয়ের কাছ থেকে খুব ভালো লাগলো। আমরা আসলে আরেকটা কারো কাছ থেকে শুনতে চাই আসলে। শোয়েব ভাই প্লিজ দেখেন ভাই, আসলে আমরা অনেক সুন্দর একটা পরিবেশ আসছি ঘোরার জন্য। বান্দরবনের ভিউ, যেই পাশে হচ্ছে মেঘ, আর এই পাশে হচ্ছে সবুজ শ্যামল, আর এই পাশে হচ্ছে খোলা আবহাওয়া। তো হেলিপ্যাডে পরিবেশ ভালো না, এখন পরিবেশটা খুব একটা ভালো না। তো হেলিপ্যাডে আসছি, তো এইখানে দাঁড়িয়ে আসলে আপনার অনুভূতিটা খুব জানতে চাই। আমার অনুভূতি তো এটা বলে প্রকাশ করার মতো। কোনোভাবে কি মনে হচ্ছিল যে ভাবিকে ছাড়া একা আসছেন? কোনোভাবে মনে হচ্ছিল যে না আমি বিয়ে করছি না? আচ্ছা যাই হোক, ভাই বলছে বিয়ে করছে না, তো বলছে আশেপাশের, তার মানে কি আশেপাশের যে কোনো ফুলের গ্রান সে নিতে পারে।
আশেপাশে এত নাকি? ভাবি যে ভাবির কথা ভুললাই গেছিল ও মানে আশেপাশে তাহলে বিভিন্ন ফুলের গ্রাম সে নিবে নাকি? আচ্ছা যাই হোক, আমরা এই যে আরেকজন মানুষ পেয়ে গেছি, এই যে একটা ট্যুরের পুরো প্রস্তুতি ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসছে। আমরা সাজিদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আসলে মনটা খানিক সময়ের জন্য খারাপ ছিল, কারণ হচ্ছে কুমিল্লার উপর দিয়ে আসছিলাম আমরা। হ্যাঁ, তো কুমিল্লা হচ্ছে আমার ভাইয়ের একটা ছোটোখাটো একটা এক্স আছে, তো খুব মন খারাপ যে অন্তত পক্ষে না, অন্তত পক্ষে আমাদের সোয়েব ভাই কথা দিছিল যে সাজিদ রে যে অন্তত পক্ষে আসার সময় দেখা করে আসবে। হ্যাঁ, যাই হোক এটার জন্য দুঃখিত দেখান যে কি সুন্দর view হ্যাঁ, দেখাচ্ছে। এই জন্য আমাদের সাজিদ ভাইয়ের আসলে মন খারাপ। যাই হোক, আমরা যেহেতু এত সুন্দর একটা জায়গায় আসছি, হ্যাঁ, সেখানে আপনার অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি বলার মতন কোনো ভাষা নাই। Just মানে আমার ঘর বাড়িটা আমি ফালাই দিয়ে পড়ছি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট, আর কোনো কষ্ট আপনার কি মনে আর কোনো কষ্ট আছে না, যে আর আমাদের কোনো কষ্ট নেই। অভিজ্ঞ সুন্দর একজন ড্রাইভার আপনার সাথে ড্রাইভ করে আসছে, তার প্রতি কি আপনার কোনো বিষয়ে বলার আছে? এই যে সব দোষ মাহবুর ভাইয়ের, হেলিকপ্টারটা এত করে বললাম যে নিয়ে আসার জন্য, এরা নিয়ে আসে নাই কোনোভাবে। এই, নিয়ে আসার জন্য এই, তাহলে কি এই। নেক্সট পরিকল্পনা আছে ভাবিকে নিয়ে আমরা এই হেলিকপ্টারে এইখানে আমরা অবস্থান করতে পারি? ইনশাল্লাহ। যাক, এত সুন্দর একটা পরিবেশের সর্বোপরি আমাদের আরেকটা ভাই আছে, এই যে আমাদের সুন্দর একটা গুড লুকিং পারসন। তো অবশ্যই ভাইয়ের কাছে জানতে চাই যে ফার্স্ট টাইমলি এত সুন্দর একটা জায়গায় আসছেন, হ্যাঁ, এইখানে আপনার অনুভূতিটা কি? এটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের এত সুন্দর নিদর্শন, এটা আসলে নিজ চোখে না দেখলে এটা বিশ্বাস করার মতো না। আসলে আমরা মোবাইলে ব্লগ দেখি, ভিডিও দেখে আসলে এই মানে প্রকৃতির এই মধুর অপারক সৌন্দর্য এটা বোঝা সম্ভব না, এটা একমাত্র নিজ চোখে দেখার দ্বারাই বোঝা সম্ভব। যাই হোক, আসতে পারছি আলহামদুলিল্লাহ। যাক, তার মানে মনে হচ্ছে যে আশেপাশে যত জায়গা আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বান্দরবন। তো বান্দরবনে এরকম একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অবশেষে খুব অল্প সময়ের মধ্যে আমরা দুইটা বিয়ে খেতে চাই, সেটা হচ্ছে সাজিদ ভাই আর চিত হয় নাকি? ঠিক আছে, আমরা সর্বশেষ আবার এই সুন্দর মানুষটার আবার একটু চেহারা দেখাই। চেহারা যতটা সুন্দর, ভিতরে শয়তানে আড্ডি।